আজকের দাবি হলো আমরা এখানে আসছি জাতীয় ছাত্র মঞ্চের পক্ষ থেকে। আপনারা খেয়াল করেছেন গত দুদিন আগে জাহাঙ্গীরনগরে একটি ঘটনা ঘটে গিয়েছিল একজন শিক্ষার্থীকে রাত 11টায়, যেটা আমাদের দেশের যে পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে সেখানে একমাত্র সম্পূর্ণ আবাসিক একটি ভার্সিটি, যেখানে শতভাগ আবাসন নিশ্চিত করেছে। সেখানে একজন শিক্ষার্থী বহিরাগত দ্বারা দর্শনের চেষ্টা হয়েছেন। তো আমরা দেখতেছি যে আমাদের দেশে সরকার প্রশাসন বলেন আর বা ভার্সিটির প্রশাসন বলেন, কেউই কিন্তু শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করছে না। তো আমরা চাচ্ছি যে সরকার নিরাপত্তা নিশ্চিত করুক, প্রশাসনের বাড়াক। আর পাশাপাশি ভার্সিটিগুলোতে বা ভার্সিটির যে প্রশাসন আছে আমরা চাই যে ওনারাও আরও নিক, ব্যবস্থা নিক, যাতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত হয়। আমরা দেখতেছি আমাদের দেশে আইন আছে, কিন্তু আইন গতিশীল না, বিচার ব্যবস্থাও ঠিকঠাক মতো চলছে না, রান করছে না। আমরা চাই আমাদের দেশে যে চলমান আইনে ধর্ষণের যেই দণ্ড দেওয়া আছে, শাস্তি দেওয়া আছে, সেটা ঠিকঠাক কার্যকর হোক, আরও ত্বরান্বিত হোক, এটাই আমাদের দাবি। হলো আমাদের দেশে কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না। আপনার মানুষ বিচারের দাবি দেওয়া নিয়ে দাঁড়ালো বা আপনার কোনোভাবে দর্শককে ধরলো, কিন্তু সেটা বিচার অবধি যেতে যেতে আমরা দেখি যে আমাদের দেশে আপনার দলীয় একটা প্রভাব থাকে। গ্রেপ্তারের পরে হয় তাকে জামিনে বা কোনোভাবে মুক্ত করে নিয়ে আসছে, এটা আপনার বিচার সুষ্ঠু হচ্ছে না। সুষ্ঠু বিচারের অভাবে দর্শনটা এখনো চলমান আছে আমাদের দেশে। সর্বোপরি সরকারের প্রতি আমাদের দাবি হলো ভিকটিম যেন ন্যায্য বিচার পায়, সেজন্য আমাদের বিচার ব্যবস্থা আরও দ্রুত গতিতে ত্বরান্বিত করতে হবে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।